2025-26 অর্থ বছরের বাজেটকে অবাস্তব ও জনবিচ্ছিন্ন আখ্যা দিলেন জি এম কাদের। তার মতে এই বাজেটে কর্মসংস্থান হবে না, ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে এবং অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়বে। এছাড়া মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। এতে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জন্য কোনো স্বস্তির ব্যবস্থা নেই, বরং বাজেট বাস্তবায়িত হলে দেশের অভুক্ত মানুষের সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি। জি এম কাদের বলেন, রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে তার কাছাকাছি যাওয়া সম্ভব নয়। তার মতে রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে বিদেশি ঋণ ও সাহায্য পাওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। ফলে প্রয়োজনীয় ব্যয় মেটানো সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, পতিত ফ্যাসিবাদ সরকারের বিগত বছরের বাজেটকে মোটামুটি অনুসরণ করা হয়েছে এবং ওই বাজেটের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। জি এম কাদের জানান, কিছু কাটছাট ও বরাদ্দ বাড়ানো হলেও তা দেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় যথেষ্ট নয়। এদিকে মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি 6.5% ধরে রাখা হলেও এপ্রিল পর্যন্ত এটি ছিল 9.17%। ভবিষ্যতে তা কমার কোনো লক্ষণ নেই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আরও দরিদ্র হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।